আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আজকে আমি খুব সকাল সকাল বের হয়ে গেছি, কারণ আজকে একটা লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি অস্ট্রিয়াতে আসতে আসতে প্রায় 1.5 মাস মতো হইতেছে। আজকে প্রথম অস্ট্রিয়ার বাইরে ইউরোপের অন্য কোনো দেশে ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে স্লোভানিয়াতে। তো স্লোভানিয়া হচ্ছে এখান থেকে বেশি দূরে না, আমার প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগবে, বাট 3টা ট্রেন চেঞ্জ করতে হবে। সো এখন যাচ্ছি, মানে আমার ফার্স্ট স্টপেজের দিকে ক্লেগেনপুট-হববানপ। ওখান থেকে যাব বিলাকে, বিলাক থেকে হচ্ছে স্লোভানিয়াতে ঢুকবো, তারপর ওখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে আমার ডেস্টিনেশনে চলে যাব। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে লেক ব্লেড নামে একটা লেক, সেটা ইউরোপের অত্যন্ত সুন্দর একটা লেক। তো যাব হচ্ছে ওইখানে। খুব সকাল বলতে 6টা বাজে, বাট এখানে আজকে ওয়েদারটা অনেক ভালো, তেমন কুয়াশা নাই বা তেমন ঠান্ডা নাই, যদিও 2 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, তারপর আকাশটা একদম পরিষ্কার। আশা করি সুন্দর একটা ওয়েদার পাবো আজকে। আমার বাস স্টপ থেকে বাস চলে আসছিল, বাসে করে রওনা দিচ্ছে হচ্ছে রেল স্টেশনের দিকে। চলে এসেছি হচ্ছে ক্লেগেনপুট-হববানপে, সেখানকার প্রধান রেল স্টেশন। আমি এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বিলাকের উদ্দেশ্যে। বিলাক হচ্ছে কেরেন্টি স্টেজের আর একটা ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে ক্লেগেনপুট হচ্ছে কেরেন্টি স্টেজের রাজধানী, ক্যাপিটাল। এখানকার সকালের দৃশ্য হচ্ছে এরকম। এই যে এটাও যাবে হচ্ছে বিলাকে, বাট আমি এই ট্রেনটা ধরবো না, এরপর ট্রেনটা ধরবো। এখানকার রেল স্টেশনের সিস্টেম হচ্ছে এরকম, ট্রেন আসবে, এখানে দাঁড়াবে, সাথে এখান থেকে মানুষজন উঠে উঠে তার নিজস্ব গন্তব্যে চলে যাবে। এটা যাবে বিলাকে। ওইদিকে ইন্টারন্যাশনাল যে ট্রেনগুলো আছে, ওই ট্রেনগুলা ওইদিকে আছে। অবশেষে ট্রেন উঠে গেলাম এলাকার উদ্দেশ্যে। আমার ট্রেন থেকে বাইরের অবস্থা, আমি একদম লাস্ট বগিতে আছি, আর এদিকে হচ্ছে আমার পুরাইয়াটা। আর এটা হচ্ছে লাস্ট বগি, ভিতর ইঞ্জিন আছে। এখানে প্রত্যেকটা ট্রেনের দুইটা দুইটা ইঞ্জিন থাকে, একটা সামনে আর একটা পিছনে। আমার ট্রেনটা হচ্ছে ক্লেগেনপুট রেল স্টেশন থেকে ছেড়ে দিছে, আরো অনেকগুলো ট্রেন অন বোর্ডের জন্য অপেক্ষা করতেছে। এটি হচ্ছে ক্লেগেনপুটের একটা বিখ্যাত লেক। এই লেকটার পাশে হচ্ছে ক্লেগেনপুট পুরা ক্যাপিটাল সিটিতে অবস্থিত। যেমনটা আমাদের ঢাকাটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক সেই রকমই। এই লেকটা আমি যতবারে দেখি ততবারই আমাকে মুগ্ধ করে। এই লেকটার পাশ দিয়ে আমি মাঝে মাঝে বিলাকে যাই, আমার সেকেন্ড ক্যাম্পাস, আমার একটা সাপ্তাহিক একটা ক্লাস থাকে, ওইটা করার জন্য। বা যতবার দেখি ততবার আমি মুগ্ধ হই। একটা এক এক সময় এক এক ধরনের প্রকৃতি ধারণ করে এবং তার সৌন্দর্যগুলোর ভিন্নতা নিয়ে আসে।
which button input time if you wish to get off. আস্তে সে সুন্দর লেকটার পাশ দিয়ে দিয়ে অসাধারণ একটা জান লাগে আমার। যতবার আমি লেকের পাশ দিয়ে যাই ততবারই আমার অসাধারণ ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। এটা আসলে বল প্রকাশ করার মতো না। আর ওই যে দূর একদম পাহাড় গুলাতে বরফ জমা হয়ে আছে, পাহাড়ের চূড়াগুলো একদম সাদা সাদা হয়ে আছে। আমাদের ট্রেনটা একেবারে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এখন একটা পার হয়ে গেছি। তো গ্রামগুলো অত্যন্ত সুন্দর, মানে একদম পাহাড়ের মাঝখানে একটু সমতল জায়গা, ওই সমতল জায়গা জুড়ে গ্রাম, চাষবাস সব এরকম। আমি এখন চলাচ্ছি হচ্ছে আমার সেকেন্ড লাস্ট স্টপে এই বিলাককে নামার আগে। তো ঠিক এই পাশে রয়েছে হচ্ছে আমার সেকেন্ড ক্যাম্পাসটা, মাঝে মাঝে যেখানে ক্লাস করতে আসি প্রতি সপ্তাহে একবার। এই জায়গাটাও অনেক সুন্দর, একদম পাহাড়ের মাঝখানে, চতুর্দিকে পাহাড়, বড় বড় পাহাড়গুলো, তার মাঝখানে এই জায়গাটা। So, অনেক সুন্দর একটা জায়গা। এটা ছিল হচ্ছে একটা ডোমেস্টিক ট্রেন, আমি একদম লাস্ট। তো এখান থেকে যদি আপনাদের পুরো ট্রেনটা একটু দেখেন, ডোমেস্টিক বলতে গেলে এটা একটা লোকাল ট্রেন, জাস্ট ক্যাপিটাল থেকে একটা ডিস্ট্রিক্টের মধ্যে আসে। ট্রেনের মধ্যে শুধু কয়েকজন মানুষ রয়েছে এখন। এই ট্রেনটা হচ্ছে এখন জার্মান চলে যাবে। এটা হচ্ছে জার্মানের একটা ট্রেন, ডিবি ডয়েচেস ব্রেনসেস। এটা চলে যাচ্ছে হচ্ছে জার্মানিতে, জার্মানি ভার্সেস যাবে এটা। আর আমি যেটা করে স্লোভানিয়া যাব সেটাও চলে আসছে, সেই ট্রেনটা হচ্ছে এটা। এটা হচ্ছে এখান বিলাক থেকে যাবে হচ্ছে স্লোভানিয়ার রাজধানী এলজুবেলেজানা। I don't know what is the correct explain, but এটা হচ্ছে আমার ট্রেন। আমি যদিও স্লোভানিয়ার রাজধানীতে যাব না, আমি এর আগে নেমে যাব। আমার ট্রেনটা ঠিক 8:53 ছেড়ে দেবে, এখন 41। হঠাৎ করে প্রচুর ঠান্ডা বেড়ে গেছে, বাতাস শুরু হয়েছে, ভাবলাম ট্রেনে ঢুকে যাই। দিলাম, সে ওই যে নিচে ঢোকার জন্য বের করে দিলাম, ঢুকে। এটা হচ্ছে ওয়াশরুম। সেটা এই ট্রেনগুলোর ওয়াশরুমগুলো অনেক বড় বড় হয়। আর এটা হচ্ছে ট্রেনের অবস্থান পুরা ট্রেনে। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেন হলো, তেমন যাত্রী কোনো আসে নাই, যদিও আরো 10 মিনিট সময় আছে। দেখা যাক কেমন যাত্রী হয় আর
আমার সফরটা কেমন হয়। এই যে আমার ট্রেনটা ঠিক টাইমে বিলাক থেকে ছেড়ে দিল। এখন যাচ্ছে স্লোভানিয়ার উদ্দেশ্যে। এ হচ্ছে বিলাক সিটির অবস্থান। খুব সুন্দর একটা সিটি। এটার পাশ দিয়ে একটা নদী গেছে এবং চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড়গুলা, সেই পাহাড়গুলা চূড়ায় মানে বরফ জমা হয়ে আছে। অসাধারণ লাগে দেখতে এটা। সেই বিলাক পার হয়ে যাচ্ছি স্লোভানিয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে সুন্দর সুন্দর জায়গাগুলো, সুন্দর সুন্দর সেকশনগুলো আসতেছে। আজকে যাব হচ্ছে মানে আলপাইন মানে আলস পর্বতের পাদদেশ দিয়ে। এটা হচ্ছে এদিকে স্লোভানিয়া এবং অস্ট্রিয়া মাঝখান দিয়ে যাবো। এই আলস পর্বতটা অসাধারণ একটা পর্বতমালা, মানে নিজ চোখে না দেখলে বোঝানো যাবে না। জায়গায় গেছি এটাকে দেখার জন্য বিভিন্নভাবে। সো অসম একটা জায়গা, অসম একটা পর্বত। Последняя пустая. Fak am See. Next stop. Fak am See. অনেকক্ষণ ধরে একটা টানেলের ভিতর দিয়ে আমাদের ট্রেনটা যাইতেছে। প্রায় টানেলটা না হলেও 10 থেকে 15 কিলোমিটার হবে। এখনো শেষ করতে পারতেছি না। অনেকক্ষণ পরে টানেল থেকে বের হলাম। এটা মেবি কোনো একটা খনিজ যে এরিয়া হবে, বিভিন্ন পদার্থ তোলা হচ্ছে। বিশাল এক কর্মযোগ্য। আমি এই ট্রেনে করে এখন চলাচ্ছি হচ্ছে স্লোভানিয়াতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো পাসপোর্ট কোনো কিছু চেক করা হয় না, জাস্ট টিকিটটা চেক করছে। আর কোনো চেক টেক কোনো কিছু নাই, কোনো ইমিগ্রেশনে কোনো কিছু নাই। জাস্ট উঠছি আরে নিয়ে আসছে। জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। এই ট্রেনে করে আসছি, কারণ আমার এখান থেকে পরবর্তী ট্রেন আছে হচ্ছে লেগ ব্লেডের। সেটা একটু সময় আছে, তো একটু পর্যন্ত আমি এখানকার ভিউগুলো একটু উপভোগ করবো। এটা জাস্ট অসাধারণ একটা প্লেস। কিছু দূর আগে একটা হয়তো কোনো একটা খনি পার করে আসছি, কোনো একটা বিরল পদার্থের খনি পার করে আসছি। আর সেই সুন্দর একটা স্টেশন, আর দুই পাশে বিশাল বিশাল পাহাড়। অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে রেল স্টেশনের প্ল্যাটফর্মের সিস্টেম হচ্ছে এরকম, মানে আসলে বোঝা যায় অস্ট্রিয়া এবং স্লোভানিয়ার মধ্যে পার্থক্য। এখানকার সবকিছু মনে হচ্ছে অনেক পুরাতন এবং এতটা আধুনিক না।
যেটা অস্ট্রিয়াতে আমি দেখছি সব জায়গায় একটা আধুনিকতার ছোঁয়া, বুট লাগানো থাকে বা সব কিছু থাকে, বাট সেই জিনিসটা এখানে অনুপস্থিত। মানে আসলে ইউরোপের মধ্যে যে একটা উন্নত আর একটা একটু কম উন্নত এগুলো বোঝা যায়। আমি এখানে একটাও ডিজিটাল কোনো বোর্ডের দেখা পাচ্ছি না। আর অস্ট্রিয়াতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে নির্দেশনাগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে। এটা ছিল রেল স্টেশন। রেল স্টেশন থেকে বের হয়ে আমি একটু চারদিকে একটু ঘুরে বেড়ানোর ট্রাই করতেছি। আমার এর পরবর্তী ট্রেনটা ওখানে স্ট্যান্ড বাই আছে, বাট ওইটা ছাড়বে হচ্ছে ঠিক 11টা 19 মিনিটের দিকে। আর 1 ঘন্টা প্রায় সময় আছে। তো ভাবলাম আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে আসি। 1 ঘন্টা ধরে তো আর স্টেশনে বসে থাকার কোনো মানে হয় না। জায়গাটা সুন্দর, বাট অস্ট্রিয়াতে যে একটা সবকিছুর একটা ডিজিটালাইজেশন ভাব আছে বা একটা যে একটা আধুনিকতার শো আছে, সেটা কিছুটা বোঝা যায়। বাট সুন্দর দেশ। আমি এখান থেকে আমার পরবর্তী ট্রেনটা ধরবো। যে আমার ট্রেনটা কোনো আছে। সো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এখানে রাখি। এর পরবর্তী ভিডিওটা সেকেন্ড পার্ট হিসেবে আসবে, যেটা আমি লেক ব্লেডে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটা লেক, আশা করি আপনাদের ভালো লাগবে। সে ভিডিওটাও দেখে আসবে। আল্লাহ হাফেজ।